ফেনীতে বন্যার পানি কমার সাথে সাথে নতুন বিপদ হয়ে দাঁড়িয়েছে রোগবালাই। বিশেষত ঠান্ডা এবং পানিবাহিত নানা রোগে ভুগছে দুর্গত এলাকার মানুষ, বিশেষ করে শিশুরা। বন্যায় তলিয়ে যাওয়া ফেনী হাসপাতালগুলোও পানির নিচে আছে। বিদ্যুতের অভাব, ফলে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। আপাতত জেনারেটর এবং চিকিৎসকদের যে হেলিকপ্টার সুবিধা, সেটা দিয়েই ফেনীতে নিয়ে মেডিকেল ক্যাম্প বসিয়েছে বিমান বাহিনী। ফেনী ঘুরে এসে আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। একদিন বয়সী এই শিশুটির নিউমোনিয়া মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, দরকার জরুরি চিকিৎসা। কিন্তু বন্যা কবলিত ফেনীতে সেই সুযোগ কোথায়? এই অবস্থায় এগিয়ে এসেছে বিমান বাহিনী। হেলিকপ্টারে তাকে নেওয়া হচ্ছে ঢাকায়। কিন্তু এত ছোট শিশুর নাকে দেওয়ার মতো অক্সিজেন মাস্ক নেই। তাই টানা ৪৫ মিনিটের যাত্রায় এক হাতে শিশুটিকে কোলে নিয়ে আরেক হাতে তার নাকে অক্সিজেন ধরে রাখলেন কর্পোরাল মাসুদ। আর শ্বাস বেড়ে যায়, শ্বাসকষ্ট কমানোর জন্য অক্সিজেন ধরে রাখছে। এভাবেই জরুরি সাহায্যের হাত বাড়িয়েছে বিমান বাহিনী। আমাদের ওইখানে তো সিজারের কোনো নেই, ফেনীতে যাওয়া যাইতেছে না। ফেনীর ছাগলনাইয়াতে অনেকেই আশ্রয়কেন্দ্রে এসেছেন, অনেকে রয়ে গেছেন নিজ বাড়ির ছাদে বা উঁচু কোনো ভবনে। বন্যার পানি কমে যাওয়ায় অনেকেই বাড়িতেও ফিরে গেছেন। তবে সবার জন্যই নতুন বিপদ হয়ে দাঁড়িয়েছে পানিবাহিত ও ঠান্ডাজনিত রোগবালাই। বন্যা পরবর্তী যে রোগীগুলা সেগুলো বেশি আসছে, যেমন ঠান্ডা, কাশি, চুলকানি, তারপর হচ্ছে যে ক্রনিক পেশেন্ট, ইমার্জেন্সি পেশেন্ট আছে, প্রেগনেন্সি পেশেন্ট আমরা অনেক ইভাকুয়েট করেছি। ৮০% ডুবে যাওয়া ফেনীর হাসপাতালগুলো পূর্ণ কার্যক্ষমতা ফিরে না পাওয়ায় অনেকেই ছুটছেন বিমান বাহিনীর এইসব অস্থায়ী মেডিকেল ক্যাম্পে। বমি, কাইলে রাইতে তুন বাচ্চার, আর কদিন আগে তুন জ্বর, আর এবারে ঠান্ডা লাগে, গালের ব্যথা, আজ 7 দিন। পানির জন্য গতন বেরোতে পারি না, আশ্রয়কেন্দ্রতে আসছি, আসার পরে এখন বাচ্চার সর্দি ঠান্ডা লেগে গেছে। কালকে সকাল ধরে হালকা কাশি, এখন সকাল ধরে বমি। সকালে পাতলা পায়খানা 6 বার হয়েছে, এখন একদমই অসুস্থ। এই ক্যাম্পে চিকিৎসা সহায়তা দিতে দফায় দফায় চিকিৎসক, ঔষধ, বিদ্যুতের জন্য জেনারেটরের যোগান দিচ্ছে বিমান বাহিনীর হেলিকপ্টার। বিমান বাহিনীর হেলিকপ্টারে আপাতত এই ধরনের মুমূর্ষু রোগীদেরকে পরিবহন করা গেলেও কতদিন এভাবে আসলে সম্ভব একজন অসুস্থ রোগীকে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করা? এজন্য স্থানীয়রা বলছেন খুব দ্রুত দরকার স্থানীয় অবকাঠামো সহ হাসপাতালগুলোর পুনর্গঠন এবং চিকিৎসকদের আবার কাজে যোগদান সহ তাদের চিকিৎসার জন্য যাবতীয় সহযোগিতা দেয়া। তা না হলে বন্যার পানিবাহিত রোগ বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে মৃত্যুর সংখ্যাও, আশঙ্কা এলাকাবাসীর। নাদিয়া শারমিন, ৭১, ছাগলনাইয়া, ফেনী।